একজন প্রার্থী একজন ভোটারের এগেইনস্টে 10 টাকা খরচ করতে পারবেন অথবা টোটাল 25 লক্ষ টাকা। দেখেন আপনাদের ক্ষেত্রে মুশকিল কি, বাংলাদেশের আইন করেই যাতে মানুষ আইন না মানে এটাকে রেখে, কারণ আইন যত মানবে না, আইন যত ভাঙবে তখন তার বিরুদ্ধে মামলা করে বা তাকে ভয় দেখিয়ে আপনাদের আবার দুর্নীতি করা সহজ হবে। এই যে আইনকে করাই হয় যাতে আইন না মানা হয়। কেন ভাই, বাংলাদেশের কোন পৌরসভার কাউন্সিলর কি 25 লাখ টাকা ইলেকশন করে? একজন পৌরসভার মেয়র তিনি পর্যন্ত কমপক্ষে 10 কোটি টাকা খরচ করেন। একজন এমপি তো চক্ষু বন্ধ করে বাংলাদেশে 100 কোটি টাকা খরচ করে ইলেকশনে। আমি সব কথা বাদ দিলাম, যদি ন্যূনতম কেউ খরচ করে, আমার হিসাব বলছি না, আমি তো জনগণের পয়সা জনগণের ইলেকশন করব। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে 25 লাখ টাকা লিখলেন, আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই, হেলাল ভাই, XYZ আরো যারা আছেন, তারা 25 লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা, অথবা কোন প্রার্থী 25 লাখ টাকার বেশি খরচ করলেন কিনা, এটা আপনারা নিশ্চিত হবেন কেমনে? মানে ধরার মেকানিজমটা কি? ধরেন আমি যদি এখন 25 কোটি টাকা খরচ করি, আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করব না, তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করব না, আপনি এটা ধরবেন কিভাবে? আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করব, ক্যাশ সবার হাতে দিয়ে দিব, এক এক রাত পাহারা দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটি করবে, আমার পক্ষে মারামারি করবে, কেন্দ্র দখল করবে, 10,000 20,000 টাকা করে আগের রাতে দিয়ে দিব। আপনি তো, আমি তো তার অ্যাকাউন্টে ট্রানজেকশন দিব না, আমি তো চেকে দিব না, আপনি আটকাবেন কিভাবে? আপনি বরং সেটা না করে করা দরকার ছিল, আপনি সারা কনস্টিটিউয়েন্সি এতগুলোর বেশি বিলবোর্ড লাগাতে পারবেন না, আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না। আপনি তাকে আটকাবেন, যখন তার বিলবোর্ড কমে যাবে, যখন তার ফেস্টুন কমে যাবে, তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সার খরচের জায়গা কমে যাবে। আপনি যখন জনসংযোগে নামবেন, আপনার সাথে এতজনের বেশি আপনার ভলান্টিয়ার থাকতে পারবে না, তাহলে তো তার খরচ কমে যাবে। আপনি সেটা না করে বলে দিলেন টাকা, একজনও এই আইন মানবে না, শুধু আমরা যারা অল্প কয়েকজন প্রার্থী আছি তাদের জন্য আপনাদের এই নিয়মটা করা থাকবে। তো আপনার তো কোনো মেকানিজম নাই। নাম্বার আসেন 2, ধরেন 25 লাখ টাকা না, একজনের 25 কোটি টাকা খরচ করলো, ইলেকশনের 3 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর আপনারা অনেক কষ্ট করে প্রমাণ বের করলেন, তখন কি আপনারা তার এমপি পদ স্থগিত করবেন? ওই নির্বাচন বাতিল করবেন? এর কি কোনো মেকানিজম, সুষ্ঠু ধারা আপনাদের এই ইসের মধ্যে আছে? নির্বাচন কমিশনের যে নিয়ম, যে আমরা খবর পেয়েছি আপনি এই টাকা খরচ করেছেন, সুতরাং আপনি ইলেকশনের রাত্রিরে এত টাকা মানুষকে দিয়েছেন, আপনার এখন প্রত্যাহার করা হবে, এটা কি আপনারা পারবেন? হয়েছে কোনোদিন? তাহলে যেটা পারবেন না সেই আইন না করে আপনারা বরং এইটা থাকা দরকার, আপনি 25 লাখ না, আপনি যেটা করেন, কিন্তু সেটার মেকানিজমকে নিশ্চিত করবার, এটা আমরা জানি না। ওকে, তো আমি